গাজায় বর্বরতা বন্ধে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জোরদার হচ্ছে। এরই মধ্যে আলোচনায় দেশটিকে কারা অস্ত্র সরবরাহ করে। এক পরিসংখ্যান বলছে তেল আবিবে আমদানিকৃত অস্ত্রের ৯৯% সরবরাহ করে মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। এছাড়া ইতালি থেকেও অস্ত্র পায় ইসরায়েল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইসরায়েল নিজেরাই তৈরি করে বহু অত্যাধুনিক সমরাস্ত্র। এরপরও চাহিদা মেটাতে বিপুল অস্ত্র আমদানি করে তারা। দ্য স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে বিশ্বের 15তম অস্ত্র আমদানিকারক ইসরায়েল। তেল আবিব যত অস্ত্র আমদানি করে তার 3 ভাগের 2 ভাগই আসে যুক্তরাষ্ট্র থেকে, আর প্রায় 1 ভাগের যোগান দেয় জার্মানি। দেশটিতে তৃতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ ইতালি রপ্তানি করে মাত্র 1%। যুগ যুগ ধরে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। গাজায় আগ্রাসন শুরুর পরও তারা তেল আবিবকে বিপুল অস্ত্র দিয়েছে। 2023 সালের 7 অক্টোবরের পর ইসরায়েলে 90,000 টনের বেশি সমরাস্ত্র পাঠিয়েছে মার্কিন প্রশাসন। রফতানির পাশাপাশি তাদের বিপুল পরিমাণ সামরিক সহায়তা দেয় ওয়াশিংটন। 1946 থেকে 2024 সাল পর্যন্ত দেশটির কাছ থেকে $228 বিলিয়ন সামরিক সহায়তা পেয়েছে ইসরায়েল। নৌ সক্ষমতার জন্য ইসরায়েল কিছুটা হলেও নির্ভর করে দীর্ঘদিনের বন্ধু জার্মানির উপর। দেশটি থেকে আমদানি করা বেশিরভাগই নাভাল ফ্রিগেটস ও টর্পেডো। পাশাপাশি জার্মানি থেকে সাজোয়া যান, ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও গোলাবারুদও নিয়েছে ইসরায়েল। 2024 সালে ইসরায়েলে 131 মিলিয়ন ইউরোর অস্ত্র পাঠিয়েছে জার্মানি। সংঘাতে জড়িত কোনো দেশে অস্ত্র রফতানি ইতালির আইনে নিষিদ্ধ। তবে দেশটির একটি গণমাধ্যম দাবি, গাজায় আগ্রাসনের পরও বন্ধ হয়নি ইসরায়েলে ইতালির অস্ত্র রফতানি। 2024 সালে তেল আবিবের কাছে 5.2 মিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রি করেছে রোম। গুটি কয়েক ইউরোপীয় দেশ অবশ্য ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে। এর মধ্যে কেউ সরবরাহ বন্ধ করেছে, আবার কেউ স্থগিত রেখেছে ইসরায়েলে অস্ত্র রফতানির লাইসেন্স। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে দাবি করা হয়, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলে বিপুল সামরিক সরঞ্জাম গেছে যুক্তরাজ্য থেকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জার্মানি সেনাদের কাছে আত্মসমর্পণ করা, যাতে আঞ্জেলা জীবন রক্ষা পায়। তবে আঞ্জেলা সেটা করতে বাধা দেয়। এরপর বাইরে থেকে আরো বাইরে এসে এই বোমাগুলো নিষ্ক্রিয় করতে শুরু করে। তবে এ সময় ক্লান্ত গুরুতর আহত হয়। তবে তার এই সাহসিকতার জন্য অনেকের জীবন বেঁচে যায়। সবকিছু শান্ত হওয়ার পর অ্যাঞ্জেলা বের হয় আর ক্লার্কের কাছে যায়। সে ক্লার্কের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। তখন ক্লার্ক বলে, আমাদের হয়তো আলাদা হওয়ার সময় এসেছে। সম্ভবত আমাদের আর কখনো দেখা হবে না। অ্যাঞ্জেলার চোখ থেকে পানি পড়তে থাকে। সে বলে, হয়তো আমি তোমার সাথে সারাজীবন কাটাতে পারবো না, কিন্তু সবসময় আমার হৃদয়ে থাকবে। তারপর আমেরিকান সৈন্যরা ক্লার্কের চিকিৎসাতে এগিয়ে যায় আর অ্যাঞ্জেলা তার পিছু পিছু যায়। তারা দুজন আলাদা হয়ে যাচ্ছে। তাদের স্মৃতিগুলো তাদের একসাথে রাখে আর এখান থেকে এই বইয়ের গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের এই বইয়ের গল্পটা কেমন লেগেছে? বহালগুলোতে অবৈধ অস্ত্রধারীদের পাহারা, অজ্ঞাত কারণে